চীন আবারও অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গার নাম বদলে নিজেদের বলে দাবি করেছে। ভারত সরাসরি জানিয়ে দিয়েছে অরুণাচল ভারতে ছিল, আছে এবং থাকবে। রোববার চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় অরুণাচল প্রদেশে ২৭টি স্থানের জন্য নতুন নাম ঘোষণা করে। এই নামগুলো শুধু চীনা ভাষায় নয়, তিব্বতী ভাষা ও পিনেইনেও প্রকাশ করা হয়েছে। এছাড়াও প্রতিটি জায়গার সঙ্গে জিও কোঅর্ডিনেট মানচিত্র এবং উচ্চ রেজুলেশনের ছবি যুক্ত করা হয়েছে। ২০১৭, ২০২১, ২০২৩ এবং ২০২৫ সালের মার্চেও একইভাবে নাম বদল করেছিল তারা। চীন বলছে এই অঞ্চল জাংনান অর্থাৎ দক্ষিণ তিব্বতের অংশ। চীনের দাবি এটা তাদের সার্বভৌম অধিকার। তবে ভারত এসব দাবি এক কথায় হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। নয়াদিল্লির কড়া বার্তা, নাম বদলালে ভূখণ্ড বদলায় না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চীন যা করছে তা এক অর্থহীন কৌশল। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, চীন এখন পর্যন্ত অরুণাচলের ৬৫টিরও বেশি স্থানকে নতুন নামে অভিহিত করেছে। এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি জিওপলিটিক্যাল আগ্রাসন, খালি যুদ্ধ নয়, মানচিত্রের আগ্রাসন। গত বছর পূর্ব লাদাখে ৪ বছরব্যাপী সামরিক অচলাবস্থার অবসান ঘটে। এতে ধারণা করা হচ্ছিল ভারত চীন সম্পর্ক কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু এখন চীনের এই নতুন পদক্ষেপ কি সেই অগ্রগতি থামিয়ে দেবে, নাকি এটি আসন্ন আরেকটি সীমান্ত সংঘাতের ইঙ্গিত? চীনের এমন ভূ রাজনৈতিক কৌশল কতটা গুরুতর? ভারত কিভাবে এর মোকাবেলা করতে পারে বলে আপনি মনে করেন? নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।